প্রজ্বলন করছি। হ্যাঁ, প্রদীপ প্রজ্বলন করছি। সকলে হাতে হাত মিলিয়ে আমাদের আজকের এই প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান, এই প্রদীপের আলো এবং উত্তাপ আমাদের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ুক। সহযোগিতা করবেন, সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু করতালি দিয়ে সহযোগিতা করবেন। আমরা বরণ করে নিয়েছি আমাদের এবারে পুষ্প সুসজ্জিত আমাদের এই বৃক্ষ গাছ, সেই গাছ আমরা। গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো গঙ্গারামপুর মহকুমা স্তরের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025। এই ক্রীড়া প্রতিযোগিতায় গঙ্গারামপুর মহকুমার 7টি চক্রের বিভিন্ন প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা মোট 3টি বিভাগে 35টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার ডিআই প্রাথমিক আবুল হাসান, দক্ষিণ দিনাজপুর ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ আরও অনেকে। চলতি মাসের 30 এবং 31 তারিখে একই স্থানে জেলা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে প্রাথমিক যে স্কুল এবং তার সঙ্গে সঙ্গে মাদ্রাসা, এবার শুরু হতে যাচ্ছে বালক খ বিভাগ যে 100 সাব মিটার ডিভিশনাল দৌড়। গঙ্গারামপুর সাব ডিভিশনাল যাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সেই 100 মিটার স্পোর্টসে থেকে আজকে পয়েন্ট আমরা পেয়ে এখানে যান। উপস্থিত হয়েছি। আমার সঙ্গে সবাই এসছেন। এবার শুরু হতে যাচ্ছে এবং বালক খ বিভাগ 100 আজকে মিটার দৌড়। এরপরে স্পোর্টসের বালিকা মধ্য খ দিয়ে বিভাগ 100 মিটার দৌড়। যে একটা তারপরে জিনিস পরিষ্কার বালক গ বিভাগ 100 মিটার যে দৌড়। আমরা তারপরে পড়াশোনার সঙ্গে সঙ্গে যে বালিকা খেলাটাও গ বিভাগ 100 প্রয়োজন, মিটার দৌড়। সেই খেলাটা সংশ্লিষ্ট বিদ্যালয়ের আজকে শিক্ষক এখানে শিক্ষিকা অনুষ্ঠিত এবং হচ্ছে। সার্কেল সেক্রেটারিদের উদ্দেশ্যে সেই বলছি, খেলায় যে আপনারা আপনাদের সমস্ত বাচ্চাদের নিয়ে ছেলেমেয়েরা চলে আসুন। আজকে অংশগ্রহণ করছে, তাদের আমরা এসছি, তাদের হয়ে আমরা এসছি এখানে, যাতে তারা সুন্দরভাবে খেলাটা তারা পরিবেশন করতে পারে এবং খেলাটা তারা খেলতে পারে। এবং আগামী দিনে আমাদের দৃঢ় বিশ্বাস যে এদের মধ্যে থেকেই হয়তো কাউকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে দেখব। যেভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের শিলিগুড়ি যে রিচা ঘোষ, যে মেয়েটা, সেও যখন এইরকম প্রাথমিক স্কুলে পড়তো, নিশ্চয়ই সে খেলাধুলায় অংশগ্রহণ করত এবং এখন সে ইন্ডিয়ায় রিপ্রেজেন্টেটিভ হিসাবে সে ইন্ডিয়ায় সমস্ত ক্রিকেট খেলা তিনি যে তার খেলা আগে প্রদর্শিত করেছে। আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস আমাদের এখান থেকেও সেই ধরনের কোনো ছাত্রছাত্রীদের মধ্য থেকে সেই ধরনের প্লেয়ার উঠে আসবে এবং আমাদের গঙ্গারামপুর গর্বিত করবে। এইভাবেই প্রতিনিয়ত পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাটা সমান তালে যদি চলে এবং অংশগ্রহণ করে, তাহলে আমার মনে হয় মল্লিকা খাতুন চেস নাম্বার 304, বালিকা খ বিভাগ 100 মিটার দৌড়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।